2034 সালের মধ্যে আমরা বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে নিয়ে যেতে চাই। বিএনপি ক্ষমতায় এলে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত এই অর্থনৈতিক ভিশনকে সময়োপযোগী ও উচ্চাভিলাষী লক্ষ্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদদের একটি অংশ। যদিও বাস্তবায়নে কাঠামোগত সংস্কার ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব অনুযায়ী 2025 সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি ছিল প্রায় $519 বিলিয়ন। সে সময় অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল আনুমানিক 3.7 থেকে 3.9% মধ্যে। 2025 থেকে 26 অর্থ বছরে এই প্রবৃদ্ধি 4.8 থেকে 5% উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান গতিতে অর্থনীতি এগুলে 2030 সালের মধ্যে বাংলাদেশের জিডিপি $700 বিলিয়ন ছাড়াতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপি তাদের ইশতেহারে ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত এই স্লোগানকে সামনে রেখে অর্থনীতিকে $1 ট্রিলিয়ন পর্যায়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে অর্থনীতির এই রূপান্তরের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীল, বিনিয়োগ বান্ধব ও কর্মসংস্থানমুখী কাঠামোর দিকে এগিয়ে নেওয়া হবে। অর্থনীতিবিদরা বলছেন দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে এ ধরনের সুস্পষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ অত্যন্ত জরুরি। তবে লক্ষ্য পূরণে শুধু প্রাতিষ্ঠানিক খাত নয়, অপ্রাতিষ্ঠানিক খাতকেও সমান গুরুত্ব দিতে হবে। পাশাপাশি টেকসই ও উচ্চ আয়ের কর্মসংস্থান সৃষ্টি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞদের মতে অভ্যন্তরীণ অর্থনীতির পাশাপাশি বৈশ্বিক বাজারকে কাজে লাগাতে হবে এবং রপ্তানি খাতকে শক্তিশালী করে আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযোগ আরও বাড়াতে হবে। স্টক এক্সচেঞ্জ ও ব্যাংকিং খাতে বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে বিশ্লেষণে। অর্থনীতিবিদদের মতে দ্রুত ও কার্যকর সংস্কার করা গেলে আর্থিক খাত চাঙ্গা হবে, বিনিয়োগকারীদের আস্থা ফিরবে এবং দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে ব্যবসায়ী নেতারা বলছেন ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন চ্যালেঞ্জিং। সঠিক পরিকল্পনা, নীতি নির্ধারণের ধারাবাহিকতা এবং আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে না পারলে এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়তে পারে। বিএনপি তাদের ইশতেহারে অর্থনীতির গণতান্ত্রিকীকরণ এর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে। দলটির ভাষ্য অনুযায়ী মুষ্টিমেয় গোষ্ঠীর বিশেষ সুবিধার পরিবর্তে প্রতিটি নাগরিকের উৎপাদনশীল শক্তিকে কাজে লাগিয়ে একটি অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তোলা হবে। 5টি স্তম্ভের উপর ভিত্তি করে এই অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা সাজানো হয়েছে বলে জানিয়েছে দলটি।